ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال الله تعالى في شان حبيبه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুরুতে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় আজকে আমরা মসজিদে জুমার নামাজ আদায় করার মতো মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি সুস্থতা যোগ্যতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন তার শুকরিয়া জ্ঞাপন করি তার শেখানো বাক্যে সকলে পড়ছি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আমার আপনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত জুমা পূর্ব অধিবেশনে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন দুনিয়ার মধ্যে কোনো আমার বান্দার মাঝে যদি চারটি বৈশিষ্ট্য বা চারটি গুণ বিদ্যমান থাকে তাহলে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করব বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন পাঠ করেছি এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং এই আপনাদেরকে শ্রবণ করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে तमाम पृथिवीर मनुष्यर जन्य जानाई देन ओ आमार बान्दारा तोमरा शोनो वसारिउ इला मगफिरातिम मिर रब्बिकुम व जन्नतिन अर्दुहा अस्समावातु वल अर्द
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য তুমি যে পোস্টে থাকো না কেন, তুমি চাকরি করো, চাকরিতে ভালো পর্যায়ে যাওয়ার জন্য, তুমি ব্যবসা করো, ব্যবসায়ে ভালো পর্যায়ে যাওয়ার জন্য, তুমি কৃষি কাজ করো, কৃষি কাজে ভালো পর্যায়ে যাওয়ার জন্য, এক কথাই দুনিয়ার মধ্যে আমি আপনি যে যে কাজ করি না কেন, ওই কাজে সফলতা অর্জন করার জন্য, সামনে অগ্রসর হওয়ার জন্য কত কিছুই না আমরা করি। কত মানুষের পিছনে আমরা ঘুরি, কত মানুষের পিছনে আমরা তেল মারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার দিকে একমাত্র আমি মাওলাকে সন্তুষ্টের জন্য, আমি মাওলার রাজি খুশি অর্জনের জন্য আমার ক্ষমার দিকে দৌড় দাও, আমি তোমাকে ওয়াদা দিলাম আসমান এবং জমিন সপরিমাণ জান্নাত আমি মাওলা তোর জন্য বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয়, রব্বুল আলামিন বলেন, বান্দা তুই শুধু একমাত্র মনটাকে খালেস করে ইখলাস সহকারে আমার দিকে দৌড় দে, তোর জন্য আমি আসমান এবং জমিন সপরিমাণ জান্নাত বানিয়ে রাখবো। এরপরে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই আসমান এবং জমিন সপরিমাণ জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই যে আসমান এবং জমিন সপরিমাণ জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছি, যারা কিনা তাকওয়া অবলম্বন করে, যারা কিনা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আমি বানিয়ে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুণ অর্জন করেছেন, চারটি বৈশিষ্ট্য বলেছেন। এই চারটি বৈশিষ্ট্য, এই চারটি গুণ দুনিয়ার মধ্যে কোনো বান্দার মাঝে যদি থেকে যায়, তাহলে মনে রাখবেন ওই বান্দাটা আল্লাহর তাকওয়া অবলম্বনকারী বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিনা মুত্তাকি হবে, যারা কিনা আল্লাহ ওয়ালা হবে, যারা কিনা আসমান এবং জমিন সপরিমাণ জান্নাতের মালিক হবে, তাদের এক নাম্বার গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে। আমার সাথে বলেন, এক নাম্বার গুণ কি? গোপনে এবং প্রকাশ্যে দান করা লাগবে। এখন অনেকে আপনারা বলেন, হুজুর দান তো মানুষ গোপনে করে, প্রকাশ্যে কেমনে করব? না ভাই না, অনেক সময় দান আপনার প্রকাশ্য করা লাগে। আপনি যখন দান করবেন, আপনার পাশের ভাই তো হয়তো দান করতে অভ্যস্ত না, কোটি কোটি সম্পদের মালিক, কিন্তু দান করার মতো ক্ষমতা তার হয় না, দান করার মতো যোগ্যতা আল্লাহ তাকে দেয় না। যখন আপনি তার সামনে দান করবেন, তখন আপনার দানটা দেখে সেও দান করার প্রতি আগ্রহ তার বাড়বে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, বান্দা তুই গোপনে যেমন দান করবি, প্রকাশ্যেও তোর দান করা লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, তুমি যদি মুত্তাকি হতে চাও, আল্লাহ ওয়ালা বান্দা হতে চাও, তোমার এক নাম্বার গুণ তোমাকে প্রকাশ্যে এবং গোপনে দান করতে হবে। এখন রব্বুল আলামিন তো বললেন আপনাকে দান করতে, দানটা আপনি কোন জায়গায় করবেন এটাও আপনাকে জানতে হবে। আপনার মন মতো দান করলেই হবে না। ভোটের সময় আপনার মিছিলে থাকে,
বাড়িতে অনেকগুলো কাজ জমে গেলে কাজে সাহায্য করে, সব সময় আপনারা সাপোর্ট দেয় বলে সব দান আপনি তাকেই করবেন। যাকাত যা আছে আপনি সব যাকাত তাকেই দিয়ে দিবেন না। এটা হচ্ছে আমার আপনার মন গড়া দানের পিউরিটি। কিন্তু রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আমি যেমন তোমাকে দান করতে বললাম, তুমি কোন জায়গায় দান করবে এটাও রব্বুল আলামিন আমি তোমাকে জানিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এতটুক আয়াতের তাফসীর সূরা বাকারায় গিয়ে বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাকে দান করার মতো ক্ষমতা দিয়ে দিব, দান করার মতো সম্পদ যখন আমি মাওলা তোমাকে দিয়ে দিব, প্রথমে তুমি হকদার, তোমার দানের প্রথম হকদার হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতা। প্রিয় ভাইরা আমার, মাথার মধ্যে কথাটা ঢুকাই নেন। যখন আপনার দান করার মতো ইচ্ছা হবে, দান করার মতো সম্পদ যখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে, প্রথম দানের হকদার হচ্ছে আপনার থেকে পাওনা আপনার পিতামাতা। এখানে ফালিল ওয়ালিদাইন শব্দ আসছে, পিতামাতা উভয়ের কথা বলা হয়েছে। কেননা নবী আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম, অথবা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমি তো প্রায় মাহফিলের কথাটা বলে থাকি, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে কিনা কেমনে বুঝবেন? যদি মনে করেন আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট আছে, রাজি আছে, খুশি আছে, মনে রাখবেন স্বয়ং আল্লাহ আপনার প্রতি রাজি আছে। আর যদি আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার পিতামাতা আপনার প্রতি যদি নারাজ হয়ে যায়, মনে রাখবেন স্বয়ং আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, যখন আপনার দান করার মতো সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন, প্রথমেই আপনার দানের হকদার হচ্ছে আপনার পিতামাতা। পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, যদি আপনার অগোচরে আপনার পিতামাতা অন্য মানুষের কাছে গিয়ে বলে, আমার ছেলেটা অনেক ভালো, আমার মেয়েটা অনেক ভালো, আমার ছেলেটা আমার কথা মতো কাজ শোনে, মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি খুশি আছে। আর যদি মনে করেন আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট না, আপনার অগোচরে মানুষের কাছে বলে বেড়ে, সন্তানটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, বারবার পর্দা করতে বলি পর্দা করে না, মনে রাখবেন স্বয়ং আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন দান করবেন, প্রথম হকদার হচ্ছে আপনার পিতামাতা। লক্ষ লক্ষ টাকা আপনি দান করেছেন, গ্রামের মধ্যে দাম নামে আপনার একটা মূল্য আছে, মাদ্রাসায় আপনি দান করেছেন, মসজিদে দান করেছেন, কিন্তু নিজের পিতামাতার খোঁজ খবর রাখেন না, পিতামাতার সাথে কোনো যোগাযোগ নাই। রাব্বুল আলামিন বলেন, বান্দা মনে রাখো, ওই তোমার লক্ষ লক্ষ টাকা দানের আমার মাওলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তর আরেকটা মানুষ, গরিব মানুষ, দান করতে পারে না, লক্ষ লক্ষ টাকার মালিকও না, কিন্তু পিতামাতার খোঁজ খবর রাখে, পিতামাতার মনটা জয় করার চেষ্টা করে। রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওই যে একটা মানুষ লক্ষ লক্ষ টাকা দান করলো, কিন্তু পিতামাতার খোঁজ খবর নিল না, আর এই যে মানুষ দান করতে পারে না কিন্তু পিতামাতার খোঁজ খবর রাখে, মনে রাখো ওই লক্ষ লক্ষ টাকা দানের চেয়ে এই গরিব মানুষটা আমি মাওলার কাছে অনেক প্রিয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ লক্ষ টাকা আপনি দান করেছে, একটা গরিব মানুষ মায়ের মুখে একটা আপেল দিয়েছে, ছোট্ট একটা আপেল, ছোট্ট একটা কমলা, মনে রাখবেন ওই লক্ষ লক্ষ টাকা দানের চেয়ে ছোট্ট একটা আপেল যদি আপনার মাকে আপনি ভালোবেসে দিতে পারেন, বাবাকে যদি আপনি ভালোবেসে দিতে পারেন, রব্বুল আলামিন বলেন, বান্দা ওই গরিব মানুষের দানটা আমার কাছে অনেক মূল্যবান। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন আপনার দান করার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, প্রথম হকদার হচ্ছে পিতামাতা। 2 নাম্বার ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, 2 নাম্বার হকদার হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন। সমাজের মধ্যে দেখবেন আপন 2 ভাই, আল্লাহ হয়তো কোনো ভাইকে সম্পদশালী করেছেন, কোনো একটা ভাই হয়তো গরিব,
জমি জায়গা নিয়ে বা গ্রামের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আপন দুই ভাই কথা বলে না। এদিকে বড় ভাই অনেক বড় লোক, অনেক কোটিপতি, ছোট ভাই অনেক গরিব। সে জানে আমার আপন ছোট ভাইটা গরিব, সে জানে আমার আপন ছোট ভাইটা ভ্যান চালা খায়, এরপর আপন ছোট ভাইয়ের খোঁজ খবর নাই না। মসজিদ দান করে, মাদ্রাসায় দান করে, সমাজের আরো বিভিন্ন জায়গায় দান করে। আমার কথা না ভাই, আমার কথা না, কোরআন সাক্ষ্য দিচ্ছে, যদি আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের খোঁজ খবর না নিয়া অন্য জায়গায় লক্ষ লক্ষ টাকা দান করেন, ওই দানের মাওলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। কেন দাম নাই? রাব্বুল আলামিন যেমন আপনাকে বলেছেন দান করতে, কোন জায়গায় দান করা লাগবে এটাও আপনাকে ইসলাম জানিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপন ভাইয়ের খোঁজ খবর নেবেন। আপন খালাগুলো, আপন ফুফুগুলো, আপন চাচা চাচিগুলো, আপন চাচাতো ভাইগুলো কি অবস্থায় আছে। চাচাতো বোনটার বিয়ে দিয়েছেন, আপনি জানেন গরিব মানুষ, একটু খোঁজ খবর নেন, তাহলে আপনার কি হবে? আপনি দুইটা সওয়াব পাবেন। যদি আপনি আত্মীয় স্বজন বাদে অন্য কোনো জায়গায় দান করেন, সওয়াব পাবেন। কিন্তু যদি আপনি নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে দান করেন, একে তো দান করার সওয়াব পাবেন এবং আত্মীয়তা যে বজায় রাখলেন এটারও ডাবল সওয়াব পাবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি দুইটা সওয়াব পাবেন। দান করার তো সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবে, এবং আপনি দানটা যে আত্মীয় স্বজনদের মধ্যে করলেন এটার জন্য আলাদা একটা সওয়াব পাবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার বললাম। 3 নাম্বার ওয়ালিয়াতামা, আপনার দানের হকদার 3 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যারা ইয়াতীম, যারা কিনা অবহেলিত, যাদের বাবা নাই মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গিয়েছে, সমাজে দেখার মতো তাদের কেউ নাই। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একমাত্র আমি মাওলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্য যদি কোনো এতিমের দায়িত্ব পালন করে, এতিমের দেখাশোনা করে, রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দেন, ওই কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথার মগজগুলো বেবে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেবে পড়বে, ওই কঠিন দিনে যদি আপনি দুনিয়াতে কোনো এতিমের দায়িত্ব পালন করে থাকেন, রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন দিনে ওই মানুষটা স্বয়ং নবীর সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার হচ্ছে এতিম, আপনার দানের হকদার। সর্বশেষ 4 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, যারা সমাজের মধ্যে মিসকিন, যাদেরকে আমরা ফকির বলি, গরিব বলি। তাহলে আবার থিওরিটা বলে দিই আপনাদেরকে। রাব্বুল আলামিন বলেন, যদি তুমি মুত্তাকি হতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, তোমার 4টি গুণ প্রয়োজন হবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হবে তুমি গোপন এবং প্রকাশ্যে দান করবে। এরপরে কোন জায়গায় দান করবে? 1 নাম্বার তোমার পিতামাতা, 2 নাম্বার নিকটতম আত্মীয় স্বজন, 3 নাম্বার ইয়াতীম এবং 4 নাম্বার মিসকিন। এরপরে আপনি যে জায়গায় মনে সে জায়গায় দান করেন। বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? এবার আসেন 2 নাম্বারে। রাব্বুল আলামিন বলেন, যারা কিনা মুত্তাকি হবে, যারা কিনা আল্লাহ ওয়ালা হবে, যারা কিনা আসমান এবং জমিন সহ পরিমাণ জান্নাতের মালিক হবে, এদের 2 নাম্বার গুণ হবে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ, রাগ দমন করা লাগবে। যখন আপনার রাগ উঠবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি আল্লাহ ওয়ালা হতে চান, জান্নাতের মালিক হতে চান, যখন আপনার রাগ উঠবে রাগটাকে দমন করার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয় বসে পড়ো, বসা অবস্থায় রাগ হলে শুয়ে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়ো। এজন্য প্রিয় ভাইরা আমার, রাগ যখন উঠবে রাগ দমন করার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম বলেন, যখন কোনো মানুষের রাগ উঠে যায়, রাগ উঠার পরে সে জানে আমার রাগ নিয়ন্ত্রণ করার মতো জায়গা আছে। মনে করেন আপনি কোনো একটা অফিসের বস, আপনার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে, কোনো একটা ভুল করে ফেলছে, আপনি জানেন
আপনি চাইলে তার বেতন কাটতে পারেন, চাইলে তাকে থাপ্পড়ও দিতে পারেন, আরো অনেক কাজ করতে পারেন, কেননা সে আপনার পদ থেকে আপনার নিচে। কিন্তু যদি আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমার রাগ উঠেছিল, আমি জানতাম আমি তাকে তার বেতন কাটলে কেউ কিছু আমাকে বলতে পারতো না, তাকে একটা থাপ্পড় দিয়ে দিলে কেউ আমাকে কিছু বলতে পারতো না, কারণ সে আমার আন্ডারে কাজ করতো। এরপরও আমি তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য, মাওলা তোমার মন জয় করার জন্য আমি তাকে মাফ করে দিয়েছি, রাগকে আমি নিয়ন্ত্রণ করেছি। রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দেন, যে ব্যক্তির এরকম রাগ নিয়ন্ত্রণ করবে, ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কার পেয়ে বান্দা খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাগ দমন করা লাগবে। আমি যখন আমাদের রাগ উঠে আমরা কত ক্ষতি করে ফেলি আমরা নিজেও জানি না। একটা উদাহরণ নেন, আপনারা কদুল চিনেন তো? কদুল চিনেন না? কদুল নিয়ে যখন মাঠে কাজ করতে যান, যাওয়ার পরে আপনি আলের মধ্যে বাড়ি মারছেন, আপনি আলের মধ্যে কদলটা ভুল ক্রমে আপনার পায়ে লাগছে, পা কাটবে। কেন কাটবে? আপনি তো পায়ে মারেন নাই, আপনি মেরেছেন মাটিতে, ভুল ক্রমে পায়ে লাগার কারণে পা কিন্তু কেটে যাবে, কেননা কদল ধারাল জিনিস। ঠিক তেমনই ভাই, রাগের মাথায় যদি আপনি ইসলামের কোনো বিধানগুলো আপনি রাগের মাথায় যদি করে ফেলেন, যেমন ওই কদল আপনি মাটিতে মেরেছেন কিন্তু পায়ে লাগার কারণে ভুল ক্রমে পা কেটে যাবে, ঠিক তেমনই আপনি রাগের মাথায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন নাকি ইচ্ছা করে বলেছেন, এটা কিন্তু ইসলাম দেখবে না। সমাজের মধ্যে অনেকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 তালাক আছে না নাই, রাগের মাথায় বলে ফেলে। কিছুক্ষণ পরে মনে হয় না, আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, রাগের মাথায় হয়তো তালাক দিয়ে ফেলেছি, দৌড়ে চলে যায় হুজুরের কাছে, হুজুর আমি তো রাগের মাথায় আমার ওয়াইফকে আমি তালাক দিয়ে ফেলেছি, কিন্তু আমি তো অনেক ভালোবাসি। ওই যেমন বললাম, মেরেছেন মাটিতে, পায়ে লাগছে, পা কেটে যাবে। আপনি রাগ করে তালাক দেন আর ইচ্ছা করে তালাক দেন, তালাক দিচ্ছেন, তালাক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাগ নিয়ন্ত্রণ করবেন। যদি দাঁড়ায় থাকেন বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন, আর সব সময় মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, জান্নাতি হতে চান, আসমান এবং জমিন সপরিমাণ জান্নাতের মালিক হতে চান, আপনার 3 নাম্বার গুণ, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন, যদি আমার কেউ 10% ক্ষতি করে, আমি তার উল্টে 20% ক্ষতি করে, আসে না নাই? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হতে চান, সত্যিকার অর্থে যদি আল্লাহওয়ালা হতে চান, সত্যিকার অর্থে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে যখন আপনি মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করে ফেলতে পারবেন। আপনি জানেন আপনার পাশের ভাইটা আপনার একটা ক্ষতি করে ফেলছে, কিন্তু আপনি মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে আছি সবগুলো বাদ দিলাম, এখানে অনেকে আছেন, কারো বয়স 20, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, 70 বছর পর্যন্ত লোক এখানে আপনারা আছেন। পুরা জিন্দেগিটা বাদ দিলাম, শুধুমাত্র আজকে ফজরের পর থেকে নিয়ে এখন অবধি এতটুকুর জন্য যদি আল্লাহর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করা, আমরা কেউ জবাব দিতে পারবো না। আপনারা মন খারাপ করলে আমার কিছু করার নাই। এখানে অনেকে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই, আছেন আপনারা। আবার অনেকে আছেন ফজরের নামাজ পড়েছেন, পড়ার মতো পড়েন নাই। আবার অনেকে আছেন ফজরের নামাজ পড়েছেন কিন্তু বাসায় পড়েছেন। এক কথা আমরা কেউ বলতে পারবো না যে আমাদের ফজরের নামাজটা কবুল হয়েছে কিনা। নামাজ বাদ দিলাম, সকাল হলো, 8টা বাজলো, 9টা বাজলো, কত মিথ্যা কথা বললাম, চোখের জেনা করলাম, কানের জেনা করলাম, কত কিছুর জেনা করলাম, হাতের জেনা করলাম, পায়ের জেনা করলাম। এক কথা প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, সকাল থেকে নিয়ে এখন অবধি এতটুকু সময়ের জন্য যদি আল্লাহর কাঠগড়া আমাকে আপনাকে দাঁড় করাই, আর প্রত্যেকটা সেকেন্ডের যদি হিসাব চাই, আমি আপনি কেউ দিতে পারবো না। তাহলে এই যে পুরো জিন্দগিটা আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলছি, 20টা বছর পার করলাম জীবন থেকে, কত আল্লাহর নাফরমানি করলাম, কত আল্লাহর অবাধ্য হলাম, আর পাশের একটা ভাই আপনার ছোট্ট একটা ভুল করে সেটা মাফ করতে পারেন না।
তাহলে আপনি কোন বিবেক নিয়ে আপনার আল্লাহর কাছে মাপ চাচ্ছেন? বুঝতে পেরেছেন? আপনার পাশের একটা ভাই, সে জেনে করুক বা না জেনে করুক, আপনার একটা ক্ষতি করে ফেলেছে, তাতে আপনি যদি আপনার সে ক্ষতিটা করে থাকে 10%, আমি আপনি উল্টে তার ক্ষতি করছি 20%। আপনাকে একটা থাপ্পড় মারছে, আপনি পাল্টা থেকে 2টা মারছেন। এই যে একটা আমাদের অভ্যাস, তা আমি আপনি যে সাধারণ একটা আমাদের ক্ষতি করার কারণে যদি আমরা তাকে মাফ করতে না পারি, তা আমার আপনার জিন্দেগির যে গুণাগুলো হচ্ছে, প্রতি সেকেন্ডে যে আমরা গুণাগুলো করছি, এগুলো আপনি আল্লাহর কাছে কিভাবে মাপ চাবেন? কিভাবে? আপনার মুখ আছে? মুখ থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলেছেন, যদি তুমি আমার প্রিয় বান্দা হতে চাও, আদর্শবান বান্দা হতে চাও, মুত্তাকিওয়ালা বান্দা হতে চাও, তোমার 3 নাম্বার গুণটা হবে তুমি সবসময় মানুষকে ক্ষমা করে দিবে, মুচকি হেসে ক্ষমা করে দিবে। মানুষের সাথে প্রতিশোধ কখনো নেবেন না প্রিয় ভাইরা আমার। আপনার ক্ষতি জেনে করুক বা না জেনে করুক, আপনি এই উদ্দেশ্যে মাফ করবেন, যখন আপনি তাকে মাফ করবেন মাথায় এই থিওরিটা রাখবেন যে আল্লাহ তুমি তো বলেছো মাওলা যে আমি যদি দুনিয়াতে তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য কোনো বান্দাকে মাফ করি, তুমি আমাকে মাফ করবে। আমি এই কথাটা মাথায় রেখে আল্লাহকে মাফ করে দিলাম। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা মাথায় রেখে মানুষকে আপনি মাফ করে দিবেন যে আল্লাহ তুমি বলেছো বান্দা তুই তারা মাফ করে দে, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ তুমি বলেছো, আমি এই কথাটা মাথায় রেখে সে আমার জেনে করুক বা না জেনে করুক আমার একটা ক্ষতি করে ফেলছে, আমি মাওলা তোমার দিকে তাকে থেকে মাফ করে দিলাম। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 4 নাম্বার গুণ সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিনা মুত্তাকি হবে, যারা কিনা আল্লাহ ওয়ালা হবে, যারা কিনা আসমান এবং জমিন সপরিমাণ জান্নাতের মালিক হবে, এদের 4 নাম্বার গুণটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। যখন আপনার মধ্যে আত্মসংযম চলে আসবে, অনুশোচনা কাজ করবে, মনের মধ্যে যখন এমন পরিকল্পনা চলে আসবে, আল্লাহ জিন্দেগির 20টা বছর পার করে দিলাম, জীবনের 30টা বছর পার করে দিলাম, জীবনের 50টা বছর পার করে দিলাম, কিন্তু মাওলা তোমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। প্রতি মিনিটে মিনিটে আমি গুনাহ করছি, আমার যে গুনার পরিমাণ কি সেটা একমাত্র আমি জানি। মানুষ আমাকে মনে করে কত বড় হুজুর হয়ে গেছি আমি, মানুষ মনে করে কত বড় মাওলানা আমি, মানুষ মনে করে কত বড় মুফতি আমি, মানুষ মনে করে কত বড় হাজি আমি, মানুষ মনে করে কত বড় আল্লাহ ওয়ালা আমি। কিন্তু আমার পাপের কি অবস্থা, আমার গুনাহের কি অবস্থা, আমার আমল নামার কি অবস্থা, একমাত্র মাওলা তুমি জানো। মাওলা তোমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। যদি প্রিয় ভাইয়েরা আমার আপনার মধ্যে এরকম অনুশোচনা চলে আসে, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই যে আপনি পাপ করেছেন, পাপ করার পরে যে আপনার মনে হলো যে আপনি পাপ করে ফেলেছেন, আপনি ভুল করছেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, এই চিন্তা করার মতো ক্ষমতা দিছে কে আপনাকে? কথা বলেন, কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই এই চিন্তা করার মতো ক্ষমতা দিছে। হাজারো মানুষ আছে যাদের কোনো চিন্তা চেতনাই নাই, তারা কি করছে। আমি তো প্রায় মাহফিলে বলি যে এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে গরু ছাগলের মতো। কেমনে? একটু মনোযোগ দেন। সকাল হয়, সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে, আবার দুপুর হয় চলে যাবে কাজকর্মে, দুপুরে খানা খাবে, আবার ঘুমাবে, আবার বিকাল হবে, আবার রাত হবে, আবার ঘুমাবে, আবার রাত হবে, আবার দিন হবে। তার জীবন কি? দুনিয়ায় কেন আসলো? কে তাকে দুনিয়ায় পাঠালো? কে তার এত সুন্দর চেহারাটা দিল? কে তার 2টা হাত দিল? কে তার পা দিল? কে তার 2টা চোখ দিল? এত সুন্দর দুনিয়া দেখার মতো ক্ষমতা কে তাকে দিল? আর কেনই বা দিল? তার কোনো চিন্তাই নাই। আছে না ভাই এরকম মানুষ? এটা গরুর মতো হয়ে গেল। গরু তো কোনো চিন্তা নাই, গরু ছাগলের কোনো চিন্তা আছে? ওই বড় হচ্ছে, মালিক তাই ঘাস খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। আমাদের সমাজে কিছু মানুষ আমরা এরকম হয়ে গেছি ওই গরু ছাগলের মতো। আমাদের কোনো চিন্তায় পেরেশানি নাই যে আমাদের একটা আখিরাত আছে, আমরা এক দুনিয়া থেকে বিদায় নিব, আজ বা কাল একদিন বিদায় আমরা নিবই, আমাদের একটা পরকাল আছে, আমাদের জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মাওলার কাছে দিতে হবে। অনেক মানুষ আমরা এগুলো কল্পনাতেই আনি না। এই জন্য আমি প্রায় বলি যে আমাদের সমাজে কিছু মানুষ এখন গরু ছাগলের মতো হয়ে গেছে। এখান থেকে ফিরে আসতে হবে প্রিয় ভাইরা আমার। সবসময় চিন্তা করবেন দুনিয়া কেন আপনি এসেছেন, আর কে আপনাকে পাঠাইছে, কেন পাঠাইছে, কাজটা কি আপনার। যদি আপনি একটা অফিসে চাকরি নেন,
অফিসে চাকরি নেওয়ার আগে আপনাকে বলে দিবে যে তোমার কাজটা এইটা, তোমার ডিউটি এতক্ষণ, তোমাকে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে, বলবে না ভাই? বলবে। তো আল্লাহ তো আপনাকে ওটা বলে পাঠাচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোর আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। যেমন আপনি চাকরি নিতে গেলে বলে দিবে আপনাকে তোমার এই ডিউটি, এতক্ষণ ডিউটি, এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, ওই নিয়ম মোতাবেক আপনাকে চলতে হবে, চাকরি থেকে আপনাকে বরখাস্ত করে দিবে যদি না চলেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, মেনশন দিয়ে পাঠিয়েছেন, কাজ দিয়ে পাঠিয়েছেন, ওই কাজের বিরুদ্ধে যখন আমরা চলে যাব, আল্লাহ পাক কিন্তু প্রিয় ভাইয়েরা আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন আপনার প্রতি এরকম চিন্তা চলে আসবে যে আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহ কি আপনাকে মাফ করবে কি করবে না, সাথে সাথে মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মাফ করতে চান বলে চিন্তা করার মতো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। সাথে সাথে উজু করে যায় নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই বান্দা, আল্লাহকে সাথে সাথে বলুন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মাওলা, তুমি যদি আমাকে মাফ না কে আমাকে মাফ করবে। আল্লাহকে যদি আপনি একমাত্র খালেস ভাবে অন্তর থেকে বলতে পারেন, রাব্বুল আলামিন বলেন বান্দা তোর দোয়া করতে দেরি, আমি মাওলা তোর দোয়া কবুল করতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি আপনি আল্লাহ ওয়ালা হতে চান, জান্নাতে যদি প্রবেশ করতে চান, 4টি গুণের কথা বলেছি। 1 নম্বরে বললাম গোপনে এবং প্রকাশ্যে দান করবেন। দানটা কোন জায়গায় করবেন? প্রথমে পিতামাতা, দ্বিতীয়তম নিকটতম আত্মীয়, 3 নম্বরে ইয়াতীম এবং 4 নম্বরে মিসকিন। আপনার 2 নম্বর গুণ হবে যখন আপনার রাগ উঠবে, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে ফেলবেন না। 3 নাম্বার, যখন আপনার কোনো ভুল করে ফেলবে, মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করে ফেলবেন। এবং 4 নাম্বার সর্বশেষ বলেছি, যখন আপনার মধ্যে অনুশোচনা কাজ করবে, আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবে কি করবে না, যখন আপনার মধ্যে এরকম অনুশোচনা চলে আসবে, সাথে সাথে আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাওলা, তুমি স্যার আমার কেউ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই 4টি গুণ যাদের মাঝে আমাদের আছে, তারা যেন আরো সুন্দর করে নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি। আর যাদের মধ্যে 4টি গুণ আমাদের নাই, তারা যেন এই গুণগুলো অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। এবার প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন দিনে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা হাকায়া হাকায়া জাহান্নামীদেরকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন দিনে, যেই দিন ফেরেশতারা জাহান্নামীদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। খোলার পরে খাযানাতুহা, ওই জাহান্নামের যারা দারোয়ান, যারা প্রহরী, তারা জাহান্নামীদেরকে বলবে, ও ভাইয়েরা তোমরা কেন এখানে এসেছো? আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছে জান্নাতে দেওয়ার জন্য, তোমরা কেন এখানে এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, নামাজের জন্য আমাদেরকে ডাকা হতো, মসজিদে আমরা আসতাম না। আর 2 নাম্বার আমাদের বদ অভ্যাস ছিল, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা কিনা মিসকিন, যখন কোনো গরিব আমাদের কাছে অসহায় হাত পাততো, আমরা তাকে হাকায়া দিতাম, তাড়ায়া দিতাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন জাহান্নামের দারোয়ান জাহান্নামীদেরকে কথা বলবে, তারা বলবে আমরা এই 2 কাজ করতাম না, এই জন্য আজকে আমরা এই জাহান্নামে এসেছি। তখন ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা শোনো, তোমরা যে জাহান্নামে কেন এসেছো? দুনিয়ার মধ্যে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, দুনিয়ার মধ্যে কেউ কি তোমাদেরকে বলে নাই নামাজ না পড়লে তোমার জন্য এই গুনাহ,
নামাজ পড়লে তোমার জন্য এই সওয়াব, রোজা না রাখলে তোমার জন্য এই গুনাহ, রোজা না রাখলে তোমার জন্য এই সওয়াব। ইসলামের বিধিবিধান না মানলে তোমার জন্য এই শাস্তি, আর মানলে তোমার জন্য এই সওয়াব। পিতামাতার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জন্য এই সওয়াব, আর পিতামাতা তোমার প্রতি নারাজ হয়ে গেলে তোমার জন্য এই শাস্তি। যখন ফেরেশতারা জাহান্নামীদের এই কথা বলবে, জাহান্নামীরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, সব আমরা জানতাম, আমরা দুনিয়া থাকতে জেনেছিলাম নামাজ না পড়লে আমাদের জন্য এই গুনাহ, দাড়িটা কাটলে আমাদের জন্য এই গুনাহ, রোজা না রাখলে আমাদের জন্য এই গুনাহ, পিতামাতার সাথে ভালো ব্যবহার না করলে আমাদের জন্য এই গুনাহ। জানার পরেও শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমরা এগুলো মানি নাই, না মানার কারণে আজকে আমাদের অবস্থায় জাহান্নাম। কিন্তু প্রিয় ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আমরা তো নবী রাসূলকে দেখি নাই, তখন তো আপনাকে বলা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, রাসূলকে তোমাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনাই নাই, রাসূলকে তোমাদেরকে আজকের এই ভয় দিনের ভয়াবহতা সম্পর্কে জানাই নাই, জাহান্নাম যে কত কঠিন এটা কি তোমাদেরকে দুনিয়াতে রাসূল বলে নাই? তারা বলবে অবশ্যই বলেছিল, কিন্তু রাসূল বলে নাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কিনা আলেম ওলামা তারাই তো নবীর ওয়ারিস। আমরা নবীকে দেখি নাই, কিন্তু আলেম ওলামা যারা ছিলেন তারা আমাদেরকে সব সময় বুঝিয়েছেন নামাজ না পড়লে আপনার জন্য এই গুনাহ প্রতিদান অবলম্বন করতেছে, কিন্তু আমরা মানি নাই। শয়তানের ধোকায় পড়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। যখন এই কথা বলবে তখন ফেরেশতারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, শোনো শোনো, এই জাহান্নামে তোমরা আজকে একবার প্রবেশ করবে, চিরস্থায়ী, আর এখান থেকে বাড়ানোর আর কোনো সুযোগ নাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আসেন জান্নাত জাহান্নাম গেল। এবার যখন জান্নাতীদেরকে ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, যখন এই জান্নাতীরা জান্নাতের দরজার সামনে চলে যাবে, জান্নাতের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। খোলার পরে জাহান্নামীদেরকে বলছিল তোমরা কেন জাহান্নামে এসেছো, কিন্তু জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদেরকে বলবে সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা খুশি হও, এবং এই জান্নাতে তোমরা একবার প্রবেশ করো, এখান থেকে বেরানো আর লাগবে না। তিবতুম আলাইহা সালামুন, একবার প্রবেশ করো বান্দা, এখান থেকে খুশি হয়ে যাও, নারাজ হইও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে এবং জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে, তখন আল্লাহ বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ায় থাকতে তোমাদেরকে যে আলেম ওলামা বলেছিল তুমি যদি কষ্ট করে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু করতে মন চায় না, এরপর আমার স্মরণে আমি আল্লাহকে ভয় করে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, কি রৌদ্র কত কষ্ট হয়, এরপর তুমি পানিটা খাও নাই, পিতা মাতাকে সম্মান করেছিলে, হারাম উপার্জন করো নাই, হালালের মধ্যে লিপ্ত ছিলে, এত কষ্ট তুমি করেছো দুনিয়ার মধ্যে। এই কষ্টগুলো করার কারণে দুনিয়ার মধ্যে তোমাকে যে বলা হয়েছিল এমন জান্নাতে তুমি প্রবেশ করবে যে জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান, তোমরা কি সেরকম জান্নাত পেয়েছো কিনা? যখন আল্লাহ পাক এই কথাটা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীর হতবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। জান্নাতীরা বলবে আল্লাহ, দুনিয়ায় তো আমরা শুনেছিলাম এমন জান্নাতে আমরা আসবো যেখানে সুখ আর সুখ, আমাদের মন যা চাইবে আমরা তাই পাবো, কিন্তু এত যে শান্তিটা আমরা কল্পনাও করতে পারি নাই। এখানে আপনি যা বলেছেন যতটুকু আমরা শুনেছি এর থেকে হাজার হাজার গুণ আমরা বেশি নিয়ামত এখানে পেয়েছি।
যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের প্রতি চির খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই আলোচনাগুলো করার কারণ কি? অত আলোচনা আমরা শুনি, হাতে মোবাইল, বাংলাদেশে হাজার হাজার এখন মাহফিল হয়, কতই না বক্তা ওয়াজ শোনেন, কিন্তু পরিমাণ তো আমরা হই না। এই যে আমি ওয়াজগুলো করলাম, কথা যতগুলো বললাম, এই কথাগুলো যদি শুনে আপনারা একজন দিনের পথে আসেন, একটা কথার উপর আমল করার চেষ্টা করেন, যদি মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, আপনি একটা মানুষকে কোনো ভালো কাজের আদেশ করলেন এবং যে ভালো কাজটা করলো সমা পরিমাণের সব আপনি পেয়ে ফেললেন। আমি আপনাকে বললাম ভাই আপনি নামাজ পড়েন বা এই কাজটা করেন, আপনি কষ্ট করে নামাজ পড়ে যে সওয়াবটা পাবেন, শুধু মুখে আমি বললাম আমি এই সওয়াবটা পেয়ে যাব। মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি, যে ভালো কাজ করলো আর যে ভালো কাজের আদেশ করলো সম পরিমাণের সওয়াব পেয়ে গেল। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, জান্নাতের অধিবাসী হতে চান, আসমান এবং জমিন সপরিমাণ জান্নাতের মালিক হতে চান, চারটি গুণ আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আজকের আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এইটা, মাথার মধ্যে গেঁথে নেন। লাস্ট বলে দিচ্ছি, যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, আদর্শবান মুমিন হতে চান, 1 নাম্বার গুণ, আপনি গোপনে এবং প্রকাশ্যে দান করবেন। এবং কোন জায়গায় দান করবেন? প্রথমে আপনার পিতামাতা, 2 নাম্বার নিকটতম আত্মীয়, 3 নাম্বার ইয়াতীম, 4 নাম্বার মিসকিন। 2 নাম্বার গুণ অর্জন করবেন, রাগ উঠলে রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, রাগ খাটাবেন না, যেখানে সেখানে রাগ খাটাবেন না, পাওয়ার দেখাবেন না, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ মাওলা তুমি বলেছ যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ আমি মাওলাকে রাজি খুশি করার জন্য রাগ নিয়ন্ত্রণ করে, কিয়ামতের কঠিন দিনে আমি এমন এক ওই বান্দাকে পুরস্কার দিব, ওই পুরস্কারটা পেয়ে বান্দা মহা খুশি হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে আপনি রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। 3 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করবেন। যতই বড় আপনার ভুল করুক না কেন, জেনে করুক বা না জেনে করুক, আল্লাহর রাস্তাকে মাফ করে দেন। কেন মাফ করবেন? মাথার মধ্যে এই থিওরিটা রাখবেন, আল্লাহ তুমি বলেছ মাওলা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাফ করে, তাহলে কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথার মগজগুলো কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই দিন আমি দুনিয়ার মধ্যে যে মানুষটা ওই বান্দাকে মাফ করেছিল, ওই মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। এবং সর্বশেষ গুণ, যখন আপনার মধ্যে ভয় কাজ করবে, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক জেনা করেছি, অনেক এই করেছি, অনেক হারাম খেয়েছি, অনেক সুদ খেয়েছি, যখন আপনার মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসবে, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে এরকম চিন্তা করার মতো যোগ্যতা আপনাকে দিয়েছে, ঠিক কিনা? ভেঙে পড়বেন না, সাথে সাথে আপনি আল্লাহর দরবারে চলে আসবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। আল্লাহ বলেন, বান্দা তোর মাফ চাইতে দেরি, আমি মাওলা তোর ক্ষমা করতে দেরি নাই। এই 4টি গুণ যাদের মধ্যে এই 4টি গুণ আছে, তারা আরও এই 4টি গুণকে কিভাবে সুন্দর করা যায়, আরও সামনে এগিয়ে নেওয়া যায়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যাদের মধ্যে নাই, আমরা এই 4টি গুণ অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে যতগুলো কথা বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সামনে যেহেতু কুরবানি নিয়ে 2টি প্রশ্ন আমার কাছে এসেছে, আমি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর